ভাই 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 ঘুমায় পড়ছেন নাকি? আমি মুকিত। বুঝলাম না, লাইট অফ, সকাল সকাল ঘুমাইতো। ভাই এই যে ভাই, আপনি এখানে, আমি তো আপনার খুঁজতে খুঁজতে হয়রান। আমি তো ভাবছিলাম আপনি রুমের মধ্যে আছেন, হয়তো লাইট টাইট অফ করে ঘুমায় গেছেন। আমি ঘুমায় পড়ছি। আমি ঘুমাই পড়ছি। ঘুমানোর মতো কোনো অবস্থা রাখছেন আপনারে? ঘুমানোর মতো কোনো পরিস্থিতি আছে আমার? আল্লাহ যদি এবারে ঘুম দিত, আমার সাথে খুশি কেউ হইতো না। আচ্ছা ভাই, এখন রেগে গিয়ে কোনো লাভ আছে? একটু মাথাটা ঠান্ডা করেন, এক কাজ করি, চলেন উপরে যাই, আপনার রুমে বসে দুই ভাই মিলে একটা যুক্তি বুদ্ধি বের করে একটা ওয়ে বের করতে হবে আর কি। দূর, রুমে গিয়ে কি করব? যা কর এখানে কন, আমি শুনবো। কি কইতেছেন কন? আপনি এত উত্তেজিত থাকলে আমি কি বলবো আপনাকে, বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। আমি কুল, আমি বরফ, আমি ফ্রিজ। কন আপনি, কন, আমি শুনতেছি, কন। আচ্ছা কি করবেন আপনি? আর তোমার সাথে কথা হয়েছে কিনা সেটা আগে কন। কথা হয়েছে? জি হয়েছে। সে তো আপনার সাথে গানের অভিনয় করবে না। অভিনয় করবে না বুঝলাম। আচ্ছা ঠিক আছে, করিস না, করার দরকার নাই তোর। কিন্তু আমার টাকা, আমার টাকার কি হবে? আপনি জানেন না? আপনি জানেন তো আমি সুদের উপর টাকা নিয়ে আসছি, প্রতি মুহূর্তে সুদ বাড়তেছে। সেই টাকার কি হবে কন? আপনি কেমন একটা বেয়াক্কেল মানুষ! আপনি ঢাকা থেকে নায়িকা নিয়ে আসলেন, আপনি তারে বলবেন না তার হিরো কে হবে? আমার কথা আপনি তাকে বলবেন না? আরে ভাই, সবই তো বলা ছিল। সে যে হঠাৎ করে এখানে এসে এরকম তার চেহারা পাল্টায় ফেলবে, এটা তো আমি বুঝতে পারি। ভাই না ভালো দেখেন না ভাই। ভাই আমার শোনা ভাই, অনেক কাজ করব আপনার সাথে, আপনি একটু বুঝায় কন না ভাই, কন না রে। এখন তো ঢাকা থেকে নায়িকা না, সম্ভব না। সম্ভব কন, আপনি কন। 2টা দিন হয়ে যাইতেছে, আমি ক্যামেরার সামনে দাঁড়াইতেই পারতেছি না। আমার যে উত্তেজনা সেটা তো ধীরে ধীরে কমে যাইতেছে। চতুর্থ পঞ্চম দিনে যদি ক্যামেরার সামনে দাঁড়াই, আমি কি উত্তেজনাটা পাবো কন? জান না ভাই, দেখেন না, দেখেন না একটু। ভাই পসিবল না, ট্রাই করছি তো। আরেকটা কথা, কি? নায়িকা তো টাকা চাইতেছে। সে বললো যে তার এমার্জেন্সি টাকা লাগবে। টাকা চাইতেছে না? খুবই ভালো কথা, খুশির খবর। আপনি তার স্ট্রেট যা কবেন, যদি সে আমার সাথে কাজ করতে চায় তবেই সে টাকা পাবে। দরকার হলে 500-1000 টাকা আমি বেশি দিব। আর যদি সে আমার সাথে কাজ করতে না চায়, কালকে সকালবেলা স্ট্রেট নাস্তা তার বন্ধ। শুধু নাস্তা বন্ধ না, দুপুরের যে গাড়িতে থাকবে একটা মুড়ির টিন মার্কা, সবচেয়ে লড়সড়া ঝরঝরা একটা মুড়ির টিনে তারে আপনি উঠাই দিবেন এবং বিনয়ের সাথে বলবেন এই মুড়ির টিনের বাসটাকে সে যেন পাইলট মানে বিমান মনে করে, বিমানের পিল নিয়ে ঢাকায় চলে যায়। আপনি বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা তো কোনো সমাধান না। এক কাজ করেন না ভাই, কিছু টাকা দেন, তার হাতে দিই, দিয়ে আমি মানে বোঝানোর ট্রাই করি। লাস্ট একটা ট্রাই, যে সে রাজি হয়। লাস্ট একটা ট্রাই মানে কিছু টাকা দিলে হয়তো রাজি হয়ে গেল। হাসতেছেন কেন? কি মনে হয় আমারে? আমি পাগল? আমি শিশু? নায়কই তো হতে চাইছি, কারো তো খুন করতে চাই নাই। আমি এই মুহূর্তে ধরে টাকা দিব না? টাকা দিব এত সহজ? 1টি টাকাও দিব না। আপনি আপনি দেখেন কোনো নায়িকা ম্যানেজ করতে পারেন কিনা। যদিও আমি চেষ্টা করতেছি একটা ম্যানেজ করার, পেয়েও যাব। কিন্তু আপনি যদি ম্যানেজ করতে না পারেন, আর 1টি টাকাও কিন্তু আপনি পাবেন না। এটা আপনি কানের মধ্যে ঢুকাই রাখেন, নইলে আপনি কিন্তু আর কোনো টাকা পাবেন না। আমি শিশু? টাকার গাছ লাগাইছি আমি। আমি তো বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেছি। তোমরা যে আমার রুমে এসেছিলে এ কথা মজনু ট্যুরের মালিক রবিকে বলে দিয়েছে। এখন রবি ভাবছে তোমাদেরকে রুমের ভেতর নিয়ে আমি কি না কি করেছি।
কি বলেন স্যার? মজনু এরকম একটা নিমক হারামি কাজ করতে পারলো? আমার কিন্তু মজনুকে দেখে খুব বেশি সুবিধার লোক মনে হয়নি। এখন আমাদের কি হবে? এত টেনশনের কিছু নেই। আমার কথা শুনলে আর কোনো কিছু ছড়াবে না। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা রবির রুমে যাবে, যে বলবে স্যার আপনাকে একটা মেসেজ উপহার দিতে এসেছি। যদি তাকে রাজি করাতে পারো, তাকে মেসেজ করাতে পারো, ব্যাস, আর কোনো ঝামেলা হবে না। স্যার এটা আপনি কি বললেন? আমরা কি সেই মেয়ে নাকি যে আমরা রুমে রুমে গিয়ে মেসেজ করে আসবো? আপনি স্যার মানুষ, তাই আপনার সেবা করে দিয়েছি, তাই বলে তো আমরা গণহারে সেবা করতে পারবো না। স্যার আমরা পাগল হতে পারি, কিন্তু আমরা কিন্তু খারাপ মেয়ে না। আমি বলেছি তোমরা খারাপ নেই। একটা ঝামেলা থেকে সবাই যাতে রেহাই পায় সেজন্য বলেছি। রবি তখন মনে করবে আমার এবং তোমাদের কারো চরিত্র ঠিক নেই। তখন কেমন লাগবে? এমনও হতে পারে আমাদের চরিত্রে কালিমা দিয়ে ট্যুর থেকে বের করে দিতে পারে। আর এই মজনু তো সাক্ষী রয়ে গেছে, সে হচ্ছে রবির 1 নম্বর দালাল। কিন্তু স্যার, রবি ভাইকে আমরা সার্ভিস দিতে গিয়ে উনি যদি ব্যাপারটা স্বাভাবিকভাবে না নেয়, তাহলে তো সেটা আরো খারাপের দিকে চলে যাবে। আমি কথা দিচ্ছি সেরকম কিছু হবে না। আমি তোমাদের স্যার, আমি অবশ্যই তোমাদের মঙ্গল চাই। সময় বুঝে রবির রুমে চলে যাও, অবশ্যই সাকসেসফুল হবে। স্যার আমার মনটা কিন্তু সায় দিচ্ছে না। আমরা যদি এই কাজটা করি, রবি সাহেব আমাদেরকে কনফার্ম খারাপ মেয়ে ভাববে। আমার দিকে চেয়ে অন্তত কাজটা করো প্লিজ। আচ্ছা চল আমরা করি, কিন্তু স্যার আমাদের বকশিসটা কিন্তু একটু বেশি দিতে হবে। আগের বারের বকশিসটা কিন্তু এখনো দেননি। তাই তো, আরে মনে করাবে না। কত দিতে হবে তোমাদের? 5,000 টাকা দিলেই হবে। মাত্র 5,000 টাকা? আরে শোনো, টাকা আমার কাছে জুতার ময়লা। এই নাও, যাও, যা করতে বললাম তাই করবে। শোনো, আমাকে কোনো কিছু জানানোর দরকার নেই, আমি ফোন করে পরে জেনে নেব। ঠিক আছে স্যার। জি, থ্যাংক যাও। ইউ। রিলিফ। আগে যদি জানত এই তোরে গিয়া রাস্তা, এই জ্বালায় আর প্রাণে সহে না রে। বিজলি, আমার এমন অসহায় মুহূর্ত লইয়া তুমি হাসতামশা করতেছো, তাই না? কি কমু, সবই আমার কপালের দোষ। আচ্ছা বিজলি, আমরা তো ডিনার বউটাকে শেষ করে বলেছি, তাহলে খারাপ আছে কি লেগা? চলো 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 চলো, আমরা রুমের ভিতরে জায়গা। আপনি এখানে যা শুরু করেছেন, রুমে গেলে তো আপনি আরো পাগলামি করবেন। না না, বিশ্বাস করো, এই যে চোখচিয়া করতেছি, রুমে যাই আমি 1 সেকেন্ডের লিগে কোনো পাগলামি করুম না। আমি আপনাকে বিশ্বাস করি না, তাছাড়া আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। আমি পর পুরুষ, এমন নির্দয় নিষ্ঠুর কথা তুমি কোয়া পড়লা? কেন আপনি বুঝতে পারছেন না? রিপোর্টটা আসলে তো কোনো অসুবিধা নাই। ওহো, আচ্ছা, রিপোর্ট আইতাছে না কি লিগা? রিপোর্ট আসতে এত দেরি করতেছে কি লিগা? আমার তো দেরি একেবারে সহ্য হইতেছে না। আপনি তো আসলে একটা অস্থির মানুষ। আজকে আসলাম, 2টা দিন পার হোক, দেখবেন 2 দিনের মধ্যে রিপোর্ট চলে আসবে। তখন তো আমার কিছু বলার থাকবে না, তাই না? বুঝবার পারতাছি না, রিপোর্ট আইতে 2 দিন লাগবো কি লিগা? রিপোর্ট 1 দিনের ভিতরে আহে না কি লিগা? ও আচ্ছা, ভালো কথা। এই বিজলি, কি এর রিপোর্ট আইবো এটা তো জানা পেলাম না। মেইলি সব কিছু কি আপনি বুঝবেন? টেস্টের রিপোর্টটা আসুক, আমি সব কিছু বুঝিয়ে বলবো। যদিও তেমন কোনো টেস্ট না, তবুও ডাক্তার বলেছে টেস্টের রিপোর্টটা হাতে না নেওয়া পর্যন্ত আমি যেন কোনো কিছুই না করি। হাই রে, টেস্ট 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 টেস্ট। এই টেস্টটা তোমার অহনীকরণ লাগবো কি লিগা? ট্যুর থেকে যাওয়ার পর টেস্টটা করলে কি এমন ক্ষতি হইতো কও দেখি? হঠাৎ করেই ঝামেলাটা হলো, তাই আমি করাতে বাধ্য হয়েছি। আর আপনি এরকম বাচ্চাদের মতো আচরণ করছেন কেন? আমি তো কোথাও চলে যাচ্ছি না, আমি তো আপনার কাছেই আছি। বিজলি,
সবই তো বুঝা পারতেছি, কিন্তু দেখো মনটারে তো আমি বুঝাবার পারতেছি না। ছাড়েন তো, আপনার মতো পাগল আমি আর জীবনেও দেখি নাই। আচ্ছা চলেন রুমে চলেন। হাঁচা, তুমি হাঁচার রুমে যাবা? বিশ্বাস করো, এই যে তুমি রুমে যাওয়ার দিকে রাজি হচ্ছ তাতেই আমি খুশি। অসুবিধা নাই কা, রুমে তো এসি চালু করে দেওনি আছে, জাস্ট খালি ফ্যানটা ছেড়ে দেবো, ফ্যান ঘুরবো, ফ্যানের বাতাসে তোমার চুলগুলো এলোমেলো করে লড়বো, আর আমি তোমার সামনে পয়সা পয়সা তোমার এই সুন্দর মুখটা খালি দেখুন। এইটা ছাড়া অন্য কোনো রাস্তা তো খোলা নাই কা। সব কথা মনে থাকবে তো? কি লিখে মনে থাকবো না? অবশ্যই মনে থাকবো। এই যে তুমি কিন্তু এখনো লেট করতেছো, দেরি হয়ে যেতেছে তো। চলো, চলো, চলো। আরে কি করতেছেন, এটা রুম না রেস্টুরেন্ট। হ্যাঁ, বহুত মানুষজন আছে, খারাপ করবো। ঠিক আছে, তুমি আগে আগে জল পরে পরে যেতেছি। হ্যালো, কি ঘুমাচ্ছ নাকি? নাকি আমি কল করেছি বলে ঘুমের অভিনয় করছো? তুই কি বলতেছ এগুলো? আমি ঘুমের অ্যাক্টিং করবো কেন? আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিও কল দাও, তাহলে দেখো, তাহলে প্রমাণ হয়ে যাবে আমি কি করতেছি। না না না, ভিডিও কল দিতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি ঘুমাচ্ছিলে। এখন তো কথা বললে হবে না, তোমাকে ভিডিও কল দিতেই হবে। সব সময় তুমি আমাকে সন্দেহ করে কথা বলো। আরে আমি তো এই কথাটা তোমাকে বলেছি রাগানোর জন্য। ঢাকায় থাকলে তো আমাকে না দেখে একদিনও থাকতে পারো না, আর বান্দরবন গিয়ে তো আমাকে একেবারে ভুলেই গিয়েছো। এখন তো আমার মনে হচ্ছে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বাবা বাবা, তুমি তো ভালো লেকচার দেওয়া শুরু করলে। শোনো, তুমি যা ভাবছো তা আসলে কোনোটাই ঠিক না। বুঝতেই পারো এখানে আসলে কি ঝামেলার মধ্যে থাকতে হয়। রুমে এসেছে, তোমাকে ফোন দেবো, এর মধ্যে ক্লান্তিতে আমার ঘুম চলে আসে। এখন তো তুমি আমাকে যাই বলবে সেটাই আমার বিশ্বাস করতে হবে। তোমার তো আবার খানিকটা বদ অভ্যেস আছে। এই, এখানে সুন্দরবনের মতো আবার রূপা ম্যাডামের মতো কেউ নেই তো? তার কি যে কও না তুমি। তুমি চাইলে এসে দেখে যাও এখানে কারা কারা আছে। পেছনে কথা বলে আমাকে লজ্জা দেও না প্লিজ। কয়দিন পর তোমার আমার বিয়ে হবে, এখন এসব কথাবার্তা বললে মানে ভালো লাগে বলো? বলতে হয়, টাইটে না রাখলে ছেলেরা সুযোগ খুঁজতে থাকে। অনেক ছেলেরা হয়তো এমন, কিন্তু তোমার রবি কখনো এমন কাজ করবে না। আমার তো একটা নাম সব সময় মনে থাকে, নিপা, নিপা, নিপা। জান, এখন আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে জানো, আমার শরীরটা খুব টায়ার্ড। ওকে, ঘুমাও, সকালে উঠে কল দিও। ও একটা কথা, তুমি যে বাসায় গিয়েছিলে, মানে দুলা ভাই সবাইকে কেমন মনে হলো তোমার কাছে? সব ঠিকঠাক, এত কথা এভাবে বলা যাবে না। তোমাকে আমি পরে ভিডিও কল দেবো। রাখি, বাই বাই। ওকে বাই। আল্লাহ 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 আল্লাহ, কি রিস্কের মধ্যে কথা বললাম। যে কোনো সময় রজনী সজনী চলে আসতে পারে রুমের মধ্যে। এখনো আসতেছে না কেন? আদা সাহেবকে একটা ফোন দেবো। ইস, মাসাদের কথা শুনাই শরীরটার মধ্যে কেমন ম্যাজ ম্যাজ করতেছে, ব্যথা ব্যথা করে। আসতেছি। স্যার আপনার পানি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। কি ব্যাপার, রজনী সজনী এখনো আসলো না, অথচ পানি চলে আসলো? জবা, চলো খাই আহি, রাইত মেলা হয়েছে। অনেক ব্যস্ত আছি, ডিস্টার্ব করো না তো। হানিমুনে একই আর ব্যস্ত আছো? ইনো হয় কি তুমি বই ভরবার লেগে আইছো? হ্যাঁ, ও না খাবার গেলে পরে দেখবো যে খাওয়ান শেষ হয়ে গেছে, পরে খাওয়ান পাইতা না। জবা, তুমি হানিমুন আইয়া হানিমুনের বই পড়তেছ?
এর লেগে তুমি করতে পারো না কিলে আছে বই ওইটা কোসাই হানিমুনে আয়া স্বামীর কি কাজ, স্ত্রীর কি কাজ, সব এই বই লেখা আছে। আমি কি এমনি এমনি এই বই পড়তেছি? শোনো, স্বামীরে কেমনে ঘরে রাখতে হইব, হাতের মুঠোয় রাখতে হইব, সব কিছু এই বইয়ে উল্লেখ করা আছে। এইটা তুমি কিরম কথা কও? হ্যাঁ, গড়বন্দি করবার চাইলে স্বামীর ডাহাই বালা বান্দরবান না হাত ধরার আছে। আরে হানিমুনে আয়া কি করতে হইব না করতে হইব সব এই বই লেখা আছে। স্বামীরে কেমনে ঘরে রাখতে হইব, কেন রাখতে হইব, এইটারও যুক্তি আছে। হুদাহুদি তো আর এই বই পড়তেছি না, বুঝছো না? আর কি কিলে আছে? তোমারও তো সব কিছু কোয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হইছে, আমি নিজেই তখনও পুরাটা বই পড়ি নাই, তবে যতটুক পড়ে বুঝলাম, তোমার হানিমুনে আইলে আমরা দুইজন একান্তে সবকিছু জয় করতে হইব, বুঝছো? তোমার কথাটা আমি বুঝলাম না। আরে আমি নিজেও তো এতটা বুঝতে পারতাছি না, তবে অনুমান করতে পারতাছি আমরা হানিমুনে যে আইছি, এখানে আমরা দুইজন এক লোক যত থাকুম, এক ঘরে থাকবো, ততই আমরা লেগে ভালো। বউ, তুমি যা ভাবছো ব্যাপারটা ভুল। এই বান্দরবন আইয়া গড়বন্দি তার কোনো মানে আছে? হ্যাঁ, আমরা বাইরে যাবো, সুন্দর সুন্দর পরিবেশ দেখবো, পাহাড় দেখবো, নতুন নতুন গাছপালা দেখবো, এইটা সে দেখবো। গড়বন্দি থাকলে কোনো লাভ হবো? তুমি কইলে তো আর আমি মানা করতে পারি না। শত হইলো তো তুমি আমার স্বামী, তোমার কথা তো রাখতেই হইব। তো আমারও কিন্তু একটা কথা আছে। আবার কি কথা? আরে এখানে আছে না শুটিং এর পার্টি এসে, আমার তো শুটিং দেখার অনেক শখ, আমি শুটিং দেখতে চাই। বাস। কেরে শুটিং দেখতে হইব? কেরে শুটিং দেখবার চাইলে তো তুমি ডাহাই দেখবার বাবা। ইন হয় খালি খালি এটা করে সময় নষ্ট হয়ে কোনো লাভ আছে? অবশ্যই দরকার আছে, এই কথাটা আমি কয়ে দিলাম, আমার এই কথা রাখতে হইব। আমি তো তোমারে কইলাম ডাহাত গিয়া তোমার আমি শুটিং দেখামো। দেহ, তোমার সব কথা কইলাম আমি রাহি, সব কথা আমি শুনি, আমার এই কথাটা তোমার রাখতে হইব, শুনতে হইব, এই কথাটা আমি তোমার কয়ে দিলাম। বাস। আমি তো তোমারে কইলামই ডাহা গিয়া তোমার শুটিং দেখামো। এনু হয় এসবের দরকার নাই। অবশ্যই দরকার আছে, আমি শুটিং দেখবো মানে শুটিং দেখবো, বাস। আর কোনো কথা শুনতাম চাই না। জবা, হানিমুনে তুমি আমার অপমান করতেছো। স্বামী হিসেবে কিন্তু আমি এটা কোনো সময় মেনে নিতাম না। নতুন বিবাহিত কাপল এখন থেকে ফেসাদ বাইতে গিলছে, লটর বটর শুরু হয়ে গিলছে। এই ঘটনা তো আমাকে রবি ভাইকে জানাতে হবে। এখনই জানাবো না সকালে? কিন্তু একটা যাই হোক, জবের একটা ঘটনা ঘটে গেছে। এই ট্যুরে এসে আমি একটা পেশেন্ট পেয়ে গেছি। চালা যাও ঝগড়া। কোনো স্বামীর দোহাই দিও না, আমি তোমার বউ, আমার কথা তোমার শুনতে হইব। আমার খুশি, আমার মন কি চায়, সবকিছু তোমার খেয়াল রাখতে হইব। বাস, আমি কয়ে দিলাম, আমি শুটিং দেখবো মানে শুটিং দেখবো, বাস। বুঝলাম, আমি তোমার কথা সবই বুঝলাম। ওহানালা চলো সেটা খাই আহি, আমার আমার শরীর খুব দুর্বল লাগতেছে। উডো। আমি খাইতাম না, তুমি একলা খাও, যাও। খাইতে না কেরে, না খাইলে তো তুমিও দুর্বল হয়ে যাবা গা, পরে আর সমস্যা হবো। উডো সে, উডো উডো, আয়ো আয়ো। কে? আমরা সজনী রজনী। ও কি দরজা খোলা ছিল নাকি? আপনারা এখন আসলেন? হ্যাঁ, তো কখন আসবো স্যার? আরে কখন আসবো মানে? সারাটা রাত আপনাদের জন্য অপেক্ষা করলাম। হয়তো আমি তখন দরজা বন্ধ করে দরজা খোলা রাখছিলাম। আপনারা রাতে আসবেন না? আমরা তো ভাবছি রাতে আসলে আপনি মাইন্ড করবেন, তাই তো আমরা এখন আসছি। সে কি রবি ভাই, আপনি কি রাতের বেলা ঘুমাননি? এই মেয়ে, ঘুমাইনি মানে কি? আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম। না মানে আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি সারা রাত ঘুমাননি, তাই বললাম আর কি। আপনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন, তাই না রবি ভাই? দেখছেন, আপনার ছোট বন্ধু ভারী শিয়া না, মুখে যা আসে তাই বলে ফেলে। আপনি আমাকে স্যার বলতেছেন আর সে আমাকে ভাই বলতেছে। সরি স্যার, ওর বয়স কম তো ভুল করে ফেলছে। এই রজনী, সরি বল। ঠিক আছে, সরি বলবো, সমস্যা নেই, বলবো। কিন্তু ওনাকে দেখে কিন্তু স্যারের মতো লাগে না। ঠিক আছে, তুই যেহেতু বলছিস বল। সরি স্যার। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। শোনেন সজনী, আপনারও আমাকে আর স্যার বলার দরকার নেই। ও বুঝতে পারছি, তাহলে ভাই বলতে হবে।
তো ভাই আজকে কি আপনার মেজাজ অত্যাধিক খারাপ? আমরা কি আজকে চলে যাব? আমি কি বলছি চলে যাওয়ার জন্য? ভেতরে আসছেন, বসেন, আদার সাহেব যেটা বলছে সেটা শুরু করেন। থ্যাংক ইউ। তাহলে আপনি এক কাজ করেন, উপরে শুয়ে পড়েন, অলরেডি লেট হয়ে গেছে। এই রজনী, তুমি কম কথা বলো। তোমার বোন দেখছো বেশি কথা বলে না। আসেন শুরু করেন। তো ভাই রজনীকে চলে যেতে বলবো? আমি একাই পারবো, কোনো প্রবলেম হবে না। আপনি একলা থাকবেন মানে? এই এটা কি ধরনের কথা বলছেন আপনি? রজনী থাকলে সমস্যা কি? দুইজন মিলে মালিশ করলে আমার ভালোই লাগবে। ওই জায়গায় কথা বলা বন্ধ করে শুরু করুন। দেখি তেল? আর যাবে তেল লাগবে না, শোনো ও, শোনো, ঠিক আছে। এসব তেল টেল বলে শরীর 18 হয়ে যায় না। আচ্ছা, এমনি তেল দিই না, না শুয়ে পড়েন। শুনলাম তো। উপর হয়ে শোন। আরে বাবা, কত প্যাক না আবার। ওকে। মাগো মাগো, ওরে বাবা রে বাবা। রবি ভাই, হ্যাঁ আপনি কিন্তু অযথা ব্যথা পাওয়ার অভিনয় করতেছেন। আমাদের হাত কিন্তু যথেষ্ট পরিমাণ নরম। তোমরা যে এরকম একটা অভিনব পেশায় আছো সেটা আগে বলবা না? কি যে আরাম লাগতেছে মাগো মাগো। আমরা তো এই পেশায় আছি অনেক বছর ধরে, বাট সেলুনের বাইরে আমরা কাজ করি না। মানুষ বাঁকা চোখে দেখে তো তাই। শোনো, বাংলাদেশে মানুষের কথা বলে লাভ আছে? তারা অন্য মানুষে ভালো দেখতে পারে না, বুঝছো? শোনো, নিজে যেটা ভালো মনে করবা সেটাই করবা। মাঝে মাঝে তোমরা এসে আমাকে মানে সার্ভিস দিবা মাগো 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 মাগো। জি না, আমরা কিন্তু এখানে আজাদ সাহেবের কথাই আসছি। নেক্সট টাইম কিন্তু আর হবে না। দেখছো সজনী, হ্যাঁ তোমার ছোট বোন কি বললো? আমি একটা ট্যুর কোম্পানির মালিক, সে আমার মুখের উপর কথা বলে না 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 এই মেয়েদের কিছু হবে না আমাকে। বাবারে বাবা। ভাই আপনি ওর কথা কিছু মনে করেন না তো, আর এখন চুপ করে শুয়ে থাকেন। মাসাজের সময় বেশি কথা বলতে হয় না। ও মা, ও বাবা বাবা। ও বাবা বাবা বাবা, মামা 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 মামা, ও মামা মামা, বাবা বাবা বাবা। ভাই কেউ আসো নাকি? দরজা শব্দ হলো। কই না তো, কেউ তো আসেনি, দরজা তো বন্ধ। আপনি শুন তো, শব্দ হলো কিসের? বাইরে হয়তো অন্য কোনো শব্দ। আপনি শোন, শোন তো। শব্দ মা 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 মা। আমি নিজের ওন আইস দিতে কি দেখলাম, এই তুই মামুর বুটি যে এত খারাপ এটা তো আমি আগে পাইতেই পারিনি। এখন রবি ভাইকে ক্যাচিং করেছে, কখন জানে আমাকে অ্যাটাক করে বসে। ইয়াল্লা, কয়দিন পরে তো রবি ভাইয়ের ম্যারেজ, বিয়ে, তিনি এসবে কি মিটিং মিক্সিং শুরু করে দিয়েছে। এই মেয়েগুলো তো কোনো বেটা ছেলেকে ভালো থাকতে দেবে না। এখন আমি কোথায় যাব, কার কাছে বিচার দিব? ওদিকে জবার মুকশেদ, তাদের বিষয়ে রবি ভাইয়ের সাথে কথা বলা দরকার ছিল, সেটা এখন বলা যাচ্ছে না। এখন যা করার আমাকে করতে হবে, নিজের হাতে অস্ত্র তুলে নিতে হবে। কোনোভাবেই এই ট্যুর কোম্পানিকে আমি ডুবতে দিতে পারি না। টাইটানিক জাহাজের মতো আমি আর হাল ধরে বসে থাকবো, কোনোভাবেই ডুবতে দেবো না। কি বললা? খাইতেছিস না কেন? খাওয়ার সামনে রেখে কথা বলা ঠিক না। খালি খা খা খা, এই জায়গায় আমি খাইতেছি। কি করছো মনে হয় দেখছেন, কি ভাববেন আমাকে নিয়ে? না না বাবা, উনি খাক না, অসুবিধা নেই, তুমিও খাও। জুয়েল বাবা, তুমি তো কিছু খাইতে আসো না, খাও খাও, না খাইলে কেমন দেখা যায় না। জি আমি তো কখন থেকে বলতেছি, ও আমার কথা শুনতেছি না। খা খা। এই বাবা,
তোমার বাবা মা আসেননি? না, বুঝতেই তো পারছেন অনেক লং জার্নি তো। তবে বিয়ের সব কিছু ঠিকঠাক হোক তারপর চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ প্লিজ বলুন না। আমি শুনেছি যে তুমি একমাত্র ছেলে, তোমার আর কোনো ভাই বোন নেই। তো তুমি কি ছোট থেকেই স্পেনে থাকো? জি, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমরা ফুল ফ্যামিলি এখান থেকে চলে গেছিলাম স্পেনে। বাবা ওখানে ডক্টর আগে থেকেই, তো বাবার সুবাদেই যাওয়া। অ্যান্ড ওখানে আমি আমার পরে আন্ডার গ্র্যাড দেন পোস্ট গ্র্যাড সব ওখানে শেষ করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি স্পেনে বিয়ে না করে বাংলাদেশে বিয়ে করতে আসলে যে? আন্টি, স্পেনে যে বাংলাদেশি মেয়ে নেই, বাঙালি মেয়ে নেই তা না। তবে মার ইচ্ছে হচ্ছে আমি বাংলাদেশে এসে বাঙালি মেয়ে বিয়ে করি, সেজন্যই চলে আসা। পুরো ইচ্ছেটা অবশ্য মার, তবে হ্যাঁ বাবারও ইচ্ছে আছে। হ্যাঁ, আমি তোমাকে আসলে অনেকগুলো কথা জিজ্ঞেস করে ফেলেছি, কিছু মনে করো না। তুমি খাচ্ছ না কেন? খাও। বুবু, তোমার যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে জিগাও। এই ধরো বলায় আগে বিয়ে টিয়ে হচ্ছে কিনা। রোমানা, একদম বাজে কথা বলবি না। রোমানা, আরে এইসব কথা কি কেউ জিজ্ঞেস করে? দেখেছিস গলায় খাবার আটকে গেছে। আপা, আপনার মেয়েরে আমার ভাগনার সাথে নিশ্চিন্তে বিয়ে দিতে পারেন। আমার ভাগনা একদম পিওর। না, শুধুমাত্র আমার পছন্দ হলে তো হবে না, ছেলে মেয়েদের নিজেদের পছন্দ তো হতে হবে। মেয়ের মতামত আছে কিনা সেটাও তো জানতে হবে। এটা অবশ্য ঠিক বলছেন। আচ্ছা, কি দেখো কারবার, পুরো আম তো আমি একাই খাই ফেললাম। না না, কোনো সমস্যা নেই, আপনি খান, আমি আরো পাঠিয়ে দিচ্ছি। এ রোমানা, হ্যাঁ দেখ তো রূপা রেডি হলো কিনা। হয়, এতক্ষণে তো রেডি হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে এসি। বাবা, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য আরো কিছু পাঠিয়ে দিচ্ছি। আমটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। দেখো দেখো, তোমার কি কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, কখন থেকে শুধু খেয়ে যাচ্ছ আর কত কত কথা বলছো। তুমি এত কথা কেন বলো? তুমি, তোমাকে আমার এখানে আনাই ঠিক হয়নি। আসলে হচ্ছে কি ভাই না, ওই যে মানে খাবার সামনে থাকলে না মাথা ঠিক থাকে না, খালি খাইতে মন চায়, এই জন্য খাই ফেলি। তাই বলে এভাবে খেতে হবে? আর খেও না প্লিজ। তুমি তুমি আর একটি কথা বলবে না, চুপ করে থাকো। তোমার জন্য না অন্য আমার জন্য কি ভাবছে আমাকে নিয়ে বলো তো। আচ্ছা ঠিক আছে, চুপ, কোনো কথা বল না। একদম তালা দাও মুখে। হ্যাঁ, মুখে তালা। আপনি এই পোশাক পরেছেন কেন? সেই কথা পরে বলতেছি, আগে বলো তোমার এত পেরেশানি লাগতেছে কেন? আমি কি কারণে টেনশিত আছি সেটা জানা, আপনি কি করবেন, আপনার কি লাভ সেটা বলেন। না বলতে চাইলে আবার শুনে কোনো লাভ নাই। বিষয়টা কি শোনো, অনেকেই মূল্যায়ন করতে চায় না তো, তাই এই আইনের পোশাক পরেছে। ওরে সারকুটে বাস, মামুর বুঠা কি প্ল্যান করেছে? আচ্ছা, এই ট্যুরের ভিতর আপনার আইনের কি কাজ চলছে যে আপনি আইনের পোশাক পরে বসে আছেন? হ্যাঁ, জবের ব্যাপারে একটা কাজ করে বসলেন তো, বলেন। তোমার কথা ঠিক, তবে শোনো, অনেকেই বিয়াদবি করে তো, তাই নিজের সিকিউরিটির জন্য পড়েছে। এসব তুমি বুঝবে না। আই আন্ডারস্ট্যান্ডিং, আই বুঝে লিয়েছি, মানে নিজের সিকিউরিটির জন্য এটা করেছেন তো। ঠিক আছে, ভালো করতে। আচ্ছা, তার আগে বলেন কোথায় ছিলেন এদিক? না, ওই রবি সাহেব একটু বলে আসি, উনি আবার মাইন্ড করলে সমস্যা। সাথে আজাদ সাহেবরে বলবো, উনি তো নিষেধ করেছিল এই পোশাক পরতে। আপনি রবি স্যারের রুমে যাচ্ছেন তো? যান। এই না, কোথায় যাচ্ছেন আপনি? কোনোভাবে যাওয়া যাবে না এখন, মানে ঝামেলা আছে, যাইতে পারছেন আপনি? কি ঝামেলা? এখন না গেলে পরে এই পোশাকে দেখে যদি বেফাস কিছু বলে? ওরে ভাই, আপনি এখন কোনোভাবেই জয়েন করতে পারবেন না, একটা ডেঞ্জারাস অবস্থা চলছে। এই কি হয়েছে একটু খুলে বলো তো, তাহলে যাবো না। আই
আই আন্ডারস্ট্যান্ডিং যে আপনি একটা পুলিশের মানে আইনের লোক, এটা আমি কিন্তু ক্লিয়ার পাইছে নিয়েছি, মানে যে কোনোভাবে হোক কথা বের করে ছাড়বেন। শোনেন, ঘটনা হয়েছে কি, ওই যে রজনের স্বজনে আছে না দুটো বেটি ছেলে, রবি সারের রুমের ভিতরে আছে, এই জন্য এখন যাওয়া যাচ্ছে না। কি? এই আবার বলো তো কি আছে? আপনি আমার বাংলা কথা কি হ্যারিং করতে পারছেন না নাকি? রজনী আর স্বজনে আছে। এই 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 রবি স্যারের রুমে মেয়েরা কি করছে? হ্যাঁ, তুমি কি ঠিক দেখেছো? শুনেন, আপনি আইনের লোক, আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না। যদি আপনার বিশ্বাস না হয়, আমাকে বিলিভিং না করেন, তাহলে টুক করে যায় নিজের চোখে অনাইস দিয়ে শি করে আসেন, যান। না 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 না, আমি যাব না। তবে আমি আগেই টের পাইছিলাম যে এই মেয়ে দুইটা ভালো না, ছলা কলা দেখিয়ে রবি সাহেবকে ম্যানেজ করে ফেলেছে। শুনেন, আপনার আজাদ স্যার মোটেও রস ফেলামান না, তার চরিত্র মোটেও গুড না, বাঁচতে পেরেছে। একটা কথা বলছি, মানে আপনি তো সিনিয়র পারসন, তাই অনুরোধ করছি, আমি যে এই কথা বলেছি আপনি আবার কাউকে বললেন না কিন্তু, ঠিক আছে? আই গোয়েন। কারো শোনো হারবাল মজনু মিয়া, আজাদ স্যারের নামে যদি তুমি আজে বাজে কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আজাদ স্যার হচ্ছে মাটির মানুষ। ও চিনি তো, কত বড় যে মাটির মানুষ, কত বড় যে ছয়লিং সে আমি খুব ভালো করে বুঝে দিচ্ছি। আপনিও বাঁচতে পারবেন, একটু টাইম দেন, খালি সি করেন, চোখ কান একটু খোলা রাখেন, বুঝতে পেরেছেন? বুঝবেন যে আপনার সার কি জিনিস। আই গোয়েন্ট। এই ট্যুরের মধ্যে যে কি হচ্ছে না, দেশটা তো আস্তে আস্তে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। আমি একজন আইনের লোক, আইন দেখাতে পারতেছি না, কি করব? আইনকে দেখানো শুরু করে দেবো নাকি? ওকে রূপা, তুমি দিয়ে এখন রেডি হও নাই, ওদিকে পাত্রপক্ষের লোকজন এসে ড্রয়িং রুমে বসে রয়েছে। তুমি থেকে যাও তো খালা। আমি যাওয়ার সাথে তোমার রেডি হওয়ার কি সম্পর্ক? বেশি বেশি কোনো কিছুই কিন্তু ভালো না। তুমিও আমার সাথে নাচা শুরু করে দিলে। মুই বিপুরদারে ব্যাবা খুঁজছি, তোমার একটা বাদামে পোলার লগে পিড়িত আছে, এইসব এখন ভুলে যাও। এখন তোমার লগে যে পোলাটা দেখছি না, ফার্স্ট ক্লাস, স্পেনে থাকে, স্পেন থেকে আইছে। তুমি অনেক সুখী থাকবা, তোমারে পুরো রাজা রানী করে রাখবে। আমি যে রাজরানী হতে চাইছি সেটা কি তোমাকে আমি বলেছি? যেটা না জানো সেটা বলবে না। আর তুমি মাহিনকে চিনো? না জেনে শুনে একটা মানুষকে যে তুমি ভাদেম্মা বলছো। হন গেদু, মুই তোর মায়ের ব্যাপার খুঁজছি, এই পোলার লগে তুই জীবনেও সুখী হইতে পারবি না। এরপরে শুনছি একটা চাকরিও বলে জোগাড় হতে পারে না। মাথার বেরেন মনে হয় কম না? দেখো খালা, তুমি যেরকম বুঝো তোমার কথাবার্তাও সেরকম। তুমি বলো তো, এই বিদেশের ছেলেটাকে কোত্থেকে পেয়েছো তুমি? আরে পাইছি কই মানে, তোর মায় তো আমার মেলা আগে কইয়ে রাখছিল একটা ভালো পোলা দেখতে তোর লেগে। এর লেগে তো আমি নিজের সোহে দেখে এই পোলা ঠিক করছি। এই পোলার মধ্যে কোনো ভেজাল নাই, আগে কোনো বিয়ে শাদিও হরে নাই, আর মনে হয় না আগে কোনো পিরিত টিরিত করছে। হো, তার মানে মা তোমাকে অনেক আগে থেকেই ফিটিং দিয়ে রেখেছে। দেখ মা, মুই যে তোরে কই দিছি তোর মায়ের আবার কইস না, হ্যালো মোর খবর আছে। আর হন মা, এখন রেডি হয়ে নে, এরম আর রাগ করে থাকিস না। হন, তোর মায়ের একটা মান সম্মানের ব্যাপার আছে না, আর হ্যারপর তুই একটু বুঝছে কত কত, কোনো বাপ মা চায় হ্যার ছেলে মেয়ে অসুখী থাও ক আমারে। খালা তুমি যাও তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, আর গিয়ে শুনো বুবুর কিন্তু কইতেছি তুমি রেডি, 5 মিনিট লাগবে তোমার আইতে, মনে থাকে যেন। গেলাম। সমাজে মান সম্মানটা কি এত জরুরি, যেখানে মাহিনের কোনো মূল্যই নেই?